প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধববৃন্দ, আজ পবিত্র ঈদ উল আজহার দিন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় ভাইয়েরা, আজকে এই পবিত্র ঈদ উল আজহার উসিলায় আমরা আমাদের সবার অন্তরের হিংসা, বিদ্বেষ, মনের ঘৃণা, মানুষের সাথে সুসম্পর্ক এগুলি ঠিক করব। মনের হিংসা, বিদ্বেষ এগুলি আমাদের মন থেকে দূর করে দিব এবং মানুষের সাথে অহংকার করে কোনো কাজ করব না, কথা বলবো না। কারণ আপনারা জানেন, অহংকার সবচাইতে মানুষের জীবনে অহংকার সবচাইতে ধ্বংসাত্মক একটি দিক। যে অহংকার করে সে কখনো তার জীবিত অবস্থায় হলেও সে এই অহংকারের প্রতিফলন সে দুনিয়াতে পাবেই। এটা আল্লাহর দেওয়া ওয়াদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টিকর্তা, অহংকারের মালিক শুধু একমাত্র আমি। তাই আমরা এই দুনিয়ার নশ্বর দুনিয়ায় যে কয়দিন বেঁচে থাকবো, কোনো অহংকার না করে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখব। আর এই পবিত্র ঈদ উল আজহায় যাদের সামর্থ্য আছে, যারা সামর্থ্য অনুযায়ী কোরবানি দিচ্ছেন, তারা যেন তাদের কোরবানির গোশত বা কোরবানিকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে পারেন। আল্লাহ তাদের সেই তৌফিক দান করুন এবং তারা যেন তাদের আত্মীয় স্বজন, গরিব মিসকিন সবাইকে নিয়ে সুন্দর মতো এই কোরবানির গোশত বন্টন করে খেতে পারেন, খাওয়াতে পারেন এবং সবার প্রতি ভালো আচরণ করতে পারেন। আমরা যেন সবাই সবার প্রতি ভালো আচরণ করি, সুন্দর কথাবার্তা বলি, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখি। মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা বড় একটা কঠিন জিনিস। কারণ এই ব্যাপারে পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত নাজিল করেছেন। কারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় না। শয়তান আমাদেরকে সেই সুসম্পর্ক বজায় রাখার জন্য তার বিরোধিতা করে এবং তাকে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে সেই সুসম্পর্ক থেকে দূরে সরিয়ে রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়বে না। তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, ভালো মন্দে খোঁজখবর রাখবে। কেউ যদি অসুস্থতা হয়, তার অসুস্থতা দেখার জন্য যাবে। তাকে তুমি তো সুস্থ করতে পারবে না, কিন্তু তুমি যাবে তাকে দেখার জন্য। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থকে দেখতে যেতেন, সেটা মুসলমান হোক, ইহুদি হোক, কাফের হোক। আপনারা জানেন একটি ছোট্ট ইহুদি বালকের কাহিনী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক সে সুন্দরভাবে ভাঁজ করে রাখত। যেখানেই যেতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে কোনো জায়গায় অবস্থান করলে জুতা ভাঁজ করে সুন্দর মতন সে তার কেতকুতির নিচে রেখে দিতেন। মৃত্যুর সময় আল্লাহ রসুল খবর পেয়ে তার বাড়িতে গেলেন। আল্লাহর হুকুমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সে ইমানদার হয়ে, মুসলিম হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে অহংকার দূর করে ঈদের এই পবিত্র ঈদ উল আজহার যে শিক্ষা, সেটা যেন আমাদের অন্তরে ধারণ করে আমরা ত্যাগী হতে পারি। ত্যাগী হয়ে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।